ওকে ম্যাম। ওকে, সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি। আজকে কোন টপিকের উপর পড়াশোনা আছে, কি শিখবো? কি ভুলে আসছো নাকি, তোমরা খেয়ে আসছো নাকি? ইকোসিস্টেম ও বায়োম। আজকে হচ্ছে ইকোসিস্টেম ও বায়োমের ধারণা পড়বো। বায়োমের আগে যেটা করতে হবে ইকোসিস্টেম। টাইম যেহেতু অনেকক্ষণ ব্যবহার করে ফেলেছি, চেষ্টা করবো একটু দ্রুত করতে। ইকোসিস্টেম, এটা কি, কিসের চিত্র? তোমরা এখন স্ক্রিনশট দেখতে পাচ্ছ কি? জি ম্যাম। কিসের চিত্র এটা? একটা চিত্র দেখতে পাচ্ছ? একটি পুকুরের ইকোসিস্টেম। তো তোমরা তো নিশ্চিত জানি যে ইকোসিস্টেম সম্পর্কে সবারই ধারণা আছে। আমার এখন শুধু রিপিটেশন দেওয়া, হ্যাঁ, একটু রিপিট করা, তো যার কারণে দ্রুত বলো। একেবারে কখনো শোনো নাই বা বুঝো নাই এমন কেউ থাকলে আমাকে বলতে পারো, তাহলে আমাকে আরেকটু ডিপলি পড়তে হবে, প্রয়োজনে সময় খরচ করে হলেও। বলবে কেউ ইকোসিস্টেম সম্পর্কে টোটালি কোনো ধারণা পাওনি কখনো, এরকম আছো কেউ? এখন তার ভয়েও বলবো না, কারণ সিলেবাসে ছিল, আসলে না পড়লে তো ইচ্ছা করে পড়ো নাই। এনিওয়ে, তাহলে আমরা খুব শর্টকাটে এটা আমরা শেষ করতে পারবো। আমি তাহলে শুধু উচ্চতর কথাগুলো বললেই হবে, প্রাথমিক কথাগুলো তোমরা আগে থেকেই জেনে আসছো স্কুলে থাকতে। এই চিত্রটা আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দ্রুত করতে পারবো। চিত্রটাতে দেখো, আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি, পুকুরের উপরে সূর্য দেখতে পাচ্ছি, পুকুরের নিচে কাদা দেখতে পাচ্ছি, তারপরে পুকুরে আমরা কিছু উদ্ভিদ গাছপালা দেখতে পাচ্ছি, ছোট উদ্ভিদ আর কি, গাছপালা না অবশ্য, ছোট ছোট উদ্ভিদ দেখতে পাচ্ছি। আর অনেক ছোট উদ্ভিদও আছে যেটা আমরা হয়তো আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। তো আমরা এগুলোও কিন্তু আমাদের নলেজে এই মুহূর্তে রাখতে হবে, যে বড় উদ্ভিদের সাথে ছোট অনেক উদ্ভিদ আছে যেগুলো এতই ছোট, হ্যাঁ, যে মাইক্রো, খুবই ছোট, অতি ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এখানে কিন্তু সেই বিষয়গুলো আমাদের কাউন্ট করতে হবে। তো তাহলে আমরা একটা প্রকার দেখলাম উদ্ভিদের, আবার সূর্য দেখলাম, কাদা দেখলাম। এতে আমরা দুটো ভাগ করতে পারি অলরেডি, সূর্যের প্রাণ নেই, কাদারও প্রাণ নাই, অর্থাৎ এরা জীব না, অজীব, বা জৈব না, অজৈব। তো এরপরে গাছগুলো জীব, বা গাছ যদি মরে যায় এই মরা পদার্থগুলোকে আমরা জৈব পদার্থ বলতে পারবো, কারণ গাছটা জীব, জীব থেকেই জিনিসটা মরলো, এই কারণে এটা জৈব পদার্থ। কিন্তু সূর্য কিন্তু জৈব পদার্থ নয়, হ্যাঁ, ওটা কিন্তু জীব থেকে হয়নি, অজৈব বিষয়। তো এরপরে হলো তোমার আর কিছু দেখবো, আমরা অনেক ধরনের প্রাণী দেখতে পাচ্ছি, উদ্ভিদের কথা বললাম, এটাকে জৈব অজৈব বলে না, সূর্যকে ভৌত বলে, ভৌত উপাদান বলে, একেবারে ফিজিক্যাল আর কি, বাইরের বিষয়। তো জীব অজীবের বাইরের বিষয়। তো সূর্য দেখলাম, কাদা দেখলাম, এরপর আমরা কিছু প্রাণী দেখবো, প্রাণীকে একটু আমরা ক্যাটাগরি করব। একেবারে এই পুকুরের ক্ষেত্রে, পুকুরের মাছ তো আমরা খাই, সেদিক দিয়ে আমরাই সর্বোচ্চ প্রাণী বলা যায়, কিন্তু আমরা এখন আমাদের চিন্তা করছি না, শুধু পুকুরের কথাই আমরা বলছি। তো পুকুরের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে একেবারে বড় প্রাণী হচ্ছে মাছ, এই মাছকে খাচ্ছে আরেকটু ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে না, মাছ খেয়ে বড় মাছ কি খেয়ে, বলতেছেন? হ্যাঁ, বড় মাছকে বড় মাছ বড় হচ্ছে ছোট মাছকে ছোট খেয়ে, মাছকে খাচ্ছে বড় মাছ। হ্যাঁ, অর্থাৎ বড় মাছ বড় হওয়ার জন্য ছোট মাছকে খেতে হচ্ছে। হুম। আর ছোট মাছ বড় হচ্ছে কাকে দিয়ে? আরো ছোট কীট পতঙ্গ দিয়ে, ছোট ছোট পোকামাকড় দিয়ে। সেই পোকামাকড় গুলো আবার কাকে খাচ্ছে? হয়তো আরো ছোট প্রাণী কিংবা একেবারে ছোট উদ্ভিদ গুলোকে। তো আমরা তাহলে 3 ক্যাটাগরির প্রাণী পেলাম, একেবারে বড় মাছ, ছোট মাছ, একেবারে আরো কীট পতঙ্গের মাছ। তাহলে আমরা যদি ক্যাটাগরি করি, স্তরায়ন করি, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বলি। প্রথম স্তর কারা দেখা যাচ্ছে? একেবারে কীট পতঙ্গ যেগুলো অতি ছোট, খুব ছোট, এখানে হয়তো বড় করে দেখাচ্ছে, অনেকগুলো হয়তো আমরা চোখে দেখতেও পারি, নাও দেখতে পারি। তো প্রথম স্তরের খাদকগুলো যেগুলো কীট পতঙ্গ, ওই যে ছোট ছোট উদ্ভিদও খায়, হ্যাঁ, তো প্রথম স্তরের খাদক। এর চেয়ে বড় যারা, তাদেরকে বলছি দ্বিতীয় স্তরের খাদক। এবং এই মাছগুলোকে খেয়ে যারা, যেমন পুঁটি মাছ,
হ্যাঁ, এই মাছগুলোকে খাচ্ছে, আরো বড় মাছে, একেবারে বড় মাছে, তাদেরকে বলি সর্বোচ্চ স্তর বা তৃতীয় স্তরের খাদ্য কুকুরের ক্ষেত্রে। তো আমরা যদি ধরো কোন একটা শস্য ক্ষেত্রের কথা বলি, সেটাও তো একটা বাস্তুতন্ত্র হতে পারে। এখন আমি এইটা চিত্রের উপর অনেক বেসিক কথা বলবো, এই কথা বলে কিন্তু আমাদের শেষ, বাকিগুলো কিন্তু আমরা শুধু একটু দেখে যাব আমাদের কথাগুলোর সাথে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য, কি মিল আছে এটা দেখার জন্য। তো দেখো, আমি একটা ধরো উদ্ভিদ বললাম, আমি যদি একটা শস্য ক্ষেত্রে বলি, একজন কৃষক মাঠে মূলা চাষ করছে, সেই মূলা হবে, অণুজীবগুলো ওখানে ছোট ছোট ব্যাকটেরিয়া গুলো মূলাকে সাপ্লাই দিবে, সেই মূলা আবার আমরা খাবো। তো ওইখানে তো পানি ডুবন্ত অবস্থায় নাই, পানি এদিকে এদিকে শুকিয়ে যায়, তাহলে ওই ইকোসিস্টেম, ওইটাও তো এক প্রকার ইকোসিস্টেম, ওখানে সর্বোচ্চ খাদক ধরো আমরা, হ্যাঁ, তো ওটাকে স্থলজ ইকোসিস্টেম, এটাকে জলজ ইকোসিস্টেম বলা যায় কিনা? বলা যায় এটাকে জলজ আর ওটাকে স্থলজ ইকোসিস্টেম বলা যায়? কৃষকের মাঠটাকে স্থলজ ইকোসিস্টেম। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি বুঝে গেছি, আমরা তাহলে অলরেডি বুঝে গেছি ইকোসিস্টেমকে যখন আমরা পড়তে যাব কিংবা বাস্তুতন্ত্রকে যখন ভাগ করতে যাব, আমরা একটা জলজ পাবো, একটা স্থলজ পাবো। আচ্ছা, এবার আমরা আরো কিছু দৃষ্টিকোণ থেকে একটু ভাগ করব, উপাদানগুলোকে ভাগ করব। একটু আগে বলেছি তোমাদের জীব উপাদান, অজৈব উপাদান। আবার ওই সূর্যকে ভৌত উপাদান বলা যায় কিনা? সূর্য, কাদামাটি, পানি, এগুলোকে ভৌত উপাদান বলা যাবে কিনা? যেটার সাথে জীব অজীবের কোনো সম্পর্ক নেই। জি ম্যাম। আচ্ছা, ওটাকে এক প্রকার তুমি অজৈব তো অজীবেও ফেলতে পারো, অজীবেও ফেলতে পারো, কিন্তু যদি তুমি আরো এক্সাক্ট ক্যাটাগরি করতে চাও, আরো ডিপলি, আরো একটু সূক্ষ্মভাবে ক্যাটাগরি করতে চাও, তাহলে ভৌতও করতে পারো। আচ্ছা, তো এর মধ্যে আর কি, সবাই তো ছাত্র মানুষ, তোমরা এখন মানুষ আছো, স্টুডেন্ট, টিচারের কাছে ছাত্র, আবার ওইখানেও তুমি মানে সূক্ষ্ম ক্যাটাগরি করতে পারো, অ্যাক্টিভ ছাত্র, ইনঅ্যাক্টিভ ছাত্র, এইভাবে করে ওই টাইপের আর কি। এটাকেও জৈব, অজৈব এবং ভৌত আলাদা আলাদা করতে পারো। তো এখানে আমরা দেখি তাহলে কি কি আছে একটু বুঝে নি। প্রথম স্তরের খাদক কথাটা বুঝতে পেরেছো? শব্দটা বলো, আনমিউট করে বলো, আমি তো শুনতে পাচ্ছি না। প্রথম স্তরের খাদক কথাটা বুঝতে পেরেছো এখানে যা আছে? আচ্ছা, এখানে দেখো ব্র্যাকেটে লেখা আছে, দেখো জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন অর্থাৎ প্রথম স্তরের ছোট প্রাণীগুলোকে প্লাঙ্কটন বলছে। কি প্লাঙ্কটন? জু প্লাঙ্কটন। এখন আরো একটা প্লাঙ্কটন আছে, ফাইটোপ্লাঙ্কটন। জু প্লাঙ্কটন আর ফাইটোপ্লাঙ্কটন, এইখানে আমার অনেক অনেক বড় হয়েও আমার এটার মধ্যে ঝামেলা হতো। আমি একটা সময় মনে রেখেছি কিভাবে, সেভাবে তোমরাও মনে রাখতে পারো। মিম আনমিউট করো। কিভাবে মনে রেখেছি দেখো, জু প্লাঙ্কটন মানে ওই যে ছোট প্রাণীগুলো, হ্যাঁ, আর ফাইটোপ্লাঙ্কটন মানে ছোট উদ্ভিদগুলো, হ্যাঁ হ্যাঁ, উদ্ভিদ করা একেবারে অণুবীক্ষণ দিয়ে দেখতে হবে। আনমিউট করলে আপনার কথাগুলো বেজে বেজে আসছে, এর জন্য মিউট করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিউট করে রাখো। তো যেটা বলছিলাম, জু প্লাঙ্কটন আর ফাইটোপ্লাঙ্কটন আমি যে মনে রেখেছিলাম সেটা হলো, জু মানে হচ্ছে কি বুঝি আমরা, ওই যে তুমি জুতে যাও, চিড়িয়াখানায় যাও, চিড়িয়াখানাতে প্রাণী থাকে না উদ্ভিদ থাকে? প্রাণী থাকে। তো জু গো টু দ্য জু, ওই যে জুতে যাও, চিড়িয়াখানায় যাও, অর্থাৎ প্রাণী থাকে যেখানে সেটাকে আমরা জু বলছি, বলি না জুলজি। জুলজি মানে প্রাণীবিদ্যা, হ্যাঁ। তো জু শব্দটা প্রাণীর সাথে রিলেটেড। তা আমি এটাকেই ধরে নিলাম। আমাদের সিগন্যাল চলে আসছে, আর মাত্র 10 মিনিট আছে। প্রথম স্তরের খাদকের মধ্যে, সরি, প্লাঙ্কটনের মধ্যে যেটা জু প্লাঙ্কটন, ওটাকে আমি প্রাণী কণা ধরলাম, হ্যাঁ, প্রাণীর অণুজীব ধরলাম আর কি, ছোট প্রাণী, জু প্লাঙ্কটন। তাহলে বাকিটা উদ্ভিদ প্রাণী, মানে উদ্ভিজ কণা আর কি, ছোট ছোট উদ্ভিদ। মনে রাখতে সহজ, তুমি শুধু জুটা মনে রাখবা, জু প্লাঙ্কটন মানে প্রাণীরটা, আর ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ, ছোট উদ্ভিদ। তো তাহলে আমরা প্রথম স্তর বুঝেছি, যেটার অপর নাম জু প্লাঙ্কটন। এরপরে দ্বিতীয় স্তরের খাদক বুঝতে পেরেছো? এটা আমি যে বুঝিয়েছি তার আলোকে দ্বিতীয় স্তরের খাদকটা। তারপরে তৃতীয় স্তরের খাদক বুঝতে পেরেছো? আচ্ছা, তো তারপরে বলো, এরপরে দেখি এটাকে কি, এটা হচ্ছে বিয়োজক। ছোট ছোট একেবারে মাইক্রোকণা, একেবারে ছোট ছোট, দেখো হয়তো বা একেবারে ছোট ছোট, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, হ্যাঁ, অনেক ছোট ছোট, এটাকে বলে বিয়োজক। হ্যাঁ, ব্যাকটেরিয়া বা আরো জিনিস যেগুলো আর কি, ভাইরাসও হতে পারে, অনেক অণুজীব হতে পারে। অণুজীব মানে এমন জীব, ওদেরও প্রাণ আছে, যেটা
অণুর মতো ছোট ছোট কণা, এটাকে বলছে বিয়োজক। এখন বিয়োজক শব্দ দিয়েও আমার নিজেরও সমস্যা হতো যে বিয়োজক কারা। এটা বিয়োজক আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো বিয়োগ করে ফেলা, এখান থেকে যারা বিয়োগ করে তাদেরকে বিয়োজক এইভাবে, কিন্তু পরীক্ষার হলে তুমি সুন্দর করে লিখতে হবে। এটা বিয়োজক মানে তোমরা বুঝোই, বিয়োজক কাদেরকে বলবো, যারা এই ধরো একটা মাছ মারা গেল তাকে পচিয়ে গলিয়ে আবার মাটির সাথে মিশে ফেলতে সাহায্য করে, হ্যাঁ, এদেরকে বলে বিয়োজক। তাহলে এটা আমি মনে রাখলাম, রেখেছি কিভাবে পরে, পচিয়ে গলিয়ে মানে কি একটা ভালো জিনিসকে ভেঙে ফেলে, বিয়োগ করে ফেলে, হ্যাঁ, ভেঙে চুরে ছারখার করে, এইখান থেকে আমি বিয়োগ শব্দটা মনে রেখেছি। তাহলে যেই জিনিসগুলো কোন একটা জিনিসকে বিয়োগ করে ফেলে, পচিয়ে গলিয়ে আবারই করে, তাদের ভেঙে চুরে ছারখার করে, তাদেরকে আমি বিয়োজক হিসেবে মনে রেখেছি। যেহেতু কিন্তু তোমাদের পরীক্ষা আসলে আমি প্রথমে যেভাবে বলেছি সেভাবে সুন্দর করে বলতে হবে, যারা পচে গলে ভেঙে বায়োলজিক্যালি নতুন করে সারে পরিণত করে কিংবা অন্য পদার্থে পরিণত করে ফেলে, চেঞ্জ করে ফেলে, তাদেরকে বিয়োজক বলে। এরপরে কাদা দেখতে পাচ্ছি, এরপরে জড় উপাদান দেখতে পাচ্ছ, অজৈব জৈব যৌগ। এটা বুঝতে পেরেছ? অজৈব জৈব যৌগ, জড় উপাদান। আচ্ছা, অজৈব আমি একটু আগে তোমাদেরকে বলেছি, অজৈব যেমন ধরো গোবর, গোবরের তো প্রাণ নাই। কৃষক যে গোবর দেয় সার হিসেবে তার তার ইকোসিস্টেমে, ওটা তো প্রাণ নাই, অজীব। কিন্তু এটা কি ওইটা একটা যৌগ, ধরো প্রাণ নাই, হ্যাঁ, এটা একটা পদার্থ, এটা কি জৈব পদার্থ না অজৈব পদার্থ? মানে এটা কি মানে এইখান থেকে আমি যেটা বলবো এটা কোন ধরনের উপাদান, জানি এটা অজীব উপাদান, কিন্তু এটা কি জৈব পদার্থ থেকে আসছে না অজীব থেকে আসছে? এটা গরু থেকে আসছে, অর্থাৎ জীব থেকে আসছে। তো এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে দেখি উৎপাদক। উৎপাদক মানে কি, আমি একটু আগে বলেছি এই মাছকে আরেকটা মাছকে খায়, আরেকটা মাছ খায়, তো ও আবার আরেকজনকে খায়, এইভাবে করে করে ওই একেবারে কীট পতঙ্গ গুলো না উদ্ভিদকে খায়, ছোট ছোট উদ্ভিদকে খায়, গাছকে খায়। তাহলে আসলে এখানে খাদ্য সরবরাহ করছে কে? ওই যে এর মতো ধরো আমি গরুর মাংস খাই, গরু ঘাস খায়, অর্থাৎ আমি ঘাস খাই যুক্তিবিদ্যার ভাষায়। তাহলে আমার যে খাদ্য সাপ্লাই দিচ্ছে, আসলে কি গরু আমাকে খাদ্য সাপ্লাই দিচ্ছে নাকি ওই যে ঘাস উদ্ভিদটা আমাকে খাদ্য সাপ্লাই দিচ্ছে? উদ্ভিদটা। হ্যাঁ, তাহলে এখানে সর্বোচ্চ প্রাণী পর্যন্ত যে খাদ্য আসছে তার সাপ্লায়ার হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উৎপাদক হচ্ছে উদ্ভিদ। এই কারণে এখানে উৎপাদক বলা হচ্ছে উদ্ভিদকে। দেখো ম্যাক্রোফাইট, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন মানে হচ্ছে ছোট ছোট উদ্ভিদ, আর ম্যাক্রোফাইট মানে একটু বড় উদ্ভিদগুলোকে বোঝাচ্ছে। ফাইট মানে এখানে বোঝাচ্ছ, বুঝতে পারছো যে ছোট ছোট জিনিস আর কি, অণুজীব, অণুর মতো ছোট ছোট। এবার দেখো তোমরা ইকোসিস্টেমটা পড়ো, আমার কথার সাথে মিল আছে কিনা পড়ে নাও, বড় করে পড়ো। সকল সজীব উপাদান সমূহে এবং তার সাথে যে স্থানে সকল অজীব উপাদান সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে একত্রে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে। বাস্তুতন্ত্র বলে, হ্যাঁ। আশা অর্থাৎ বুঝতে হচ্ছে যে এতক্ষণ আমি তোমাকে যে আলোচনাটা এখানে করলাম, এখানে মূলত কিছু মাছ বা এখানে একটা সিস্টেম গড়ে উঠেছে, একজন অপরজনকে খেয়ে বড় হচ্ছে, একজন আরেকজনের উপর নির্ভরশীল, এই যে একটা সিস্টেম, এখানে আবার সূর্য আলোক লাগছে, মাটি লাগছে, পানি লাগছে, তাহলে জীব উপাদান অজৈব উপাদান সবকিছু লাগছে। এই যে জীব অজৈব মিলে যে একটা সিস্টেম গড়ে উঠেছে, সেই সিস্টেমটাকে, সেই বিষয়টাকে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তা আমরা এর উপাদানগুলো পড়বো। এতক্ষণ আমি যেহেতু অনেক কথা বলেছি, এখন তোমরা টেবিল দেখলে হয়ে যাওয়ার কথা। আমি মনে করি টেবিলটার নো নিড টু অ্যানালাইজ দিস, হ্যাঁ। আচ্ছা, আমি বলি যে কি কি বাস্তুতন্ত্রের উপাদান কি। এটা অজীব উপাদান, এরপরে কোনটা সজীব উপাদান। সজীব উপাদান, অজীব উপাদান কারা কারা দেখো তো। অজীবের মধ্যে বলেছি দুই ভাগে করা যায়, একটা জীব থেকে পাওয়া, একটা সরাসরি অজৈব। অজীবের মধ্যে যেমন অক্সিজেন, প্রাণ নাই, বর্জ্য পদার্থ, মৃতদেহ, এদের কোনো প্রাণ নাই, হ্যাঁ। তো এরপরেও কিন্তু এই অক্সিজেন প্রাণ না থাকলেও এটা অজৈব পদার্থ থেকে আসছে, কার্বন ডাই অক্সাইড অজৈব থেকে আসছে। আর বর্জ্য পদার্থ ওই যে গোবর টোবর যে ইউজ করি সেগুলো জীব থেকে আসছে, তাই জৈব পদার্থ। মৃতদেহ জৈব পদার্থ। তো তারপরে ভৌত উপাদান কি বলেছি, পড়ো দ্রুত পড়ো। সূর্যালোক, তাপমাত্রা,
বায়ু প্রবাহ, তাপমাত্রা, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের গভীরতা, গভীরতা, উচ্চতা। উচ্চতা। হ্যাঁ, এখানে বলতে পারো যে মিস সব তো বুঝছি, ভূপৃষ্ঠের গভীরতা উচ্চতা বুঝি নাই, সেটাও তুমি বুঝার কথা। বায়ুমণ্ডলে গিয়ে তোমরা পড়েছো, আর সপ্তম অধ্যায়ে পড়েছো বায়ুমণ্ডলে কি পড়েছো, যত উচ্চতা হয় তত কি অক্সিজেন পায় নাকি পায় না, ইকোসিস্টেম ডেভেলপ হবে কি ডেভেলপ হবে না, চতুর্থ চ্যাপ্টারের জ্ঞানকে কাজে লাগালেই বুঝতে পারবে। আবার এটা উচ্চতার ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে গভীরতা, সেটাও তো সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়েছো, যতই নিচের দিকে যাবে ততই তোমার অণুজীবটা কমতে থাকবে, ওখানে এমন উত্তপ্ত হয়, এত বেশি বড় আগ্নেয়গিরি থাকে, ওই জায়গায় কি ইকোসিস্টেম ডেভেলপ করতে পারার কথা নাকি কথা না, সেই জ্ঞানটা কাজে লাগালে হবে। এরপরে তুমি সজীব উপাদানে আসো, কি কি আছে এখানে দেখো তো, কয় ক্যাটাগরি, উৎপাদক, খাদক, বিয়োজক। বিয়োজক। আবার খাদক বিয়োজক। দেখো, খাদককে দেখো কয় ভাগে ভাগ করা হয়েছে বলো। তৃণভোজী, মাংসাশী, তৃণভোজী, প্রথম মাংসাশী, দ্বিতীয়, তৃতীয় স্তরের সর্বোচ্চ খাদক, স্তরের খাদক। এটা ওই সিস্টেমের উপরে ডিপেন্ড করবে কয় স্তর আছে। ওই যেমন এই যে ইকোসিস্টেমের কথা বলি, একটু আগে যেটা বলেছিলাম একেবারে ছোট ইকোসিস্টেম, ওখানে সর্বোচ্চ ছিল তোমার মাছ, 3 ক্যাটাগরি করলে হয়েছে, কিন্তু এখানে দেখো সর্বোচ্চ অনেক কিছু, বক দেখা যাচ্ছে, আরো প্রাণী দেখা যাচ্ছে, সুতরাং সর্বোচ্চ অন্য অন্য অনেক জায়গায় সর্বোচ্চ আমরা হতে পারি মানুষ। রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে আছে সেখানে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার সর্বোচ্চ খাদক, সেখানে ইভেন রয়্যাল বেঙ্গল টাইগার মানুষকেও খেয়ে নেয়। ওখানে মানুষের চেয়েও উচ্চ সর্বোচ্চ সে, এমন হয়। তো এটা আমরা তাহলে এবার বায়োম পড়বো। এবার যে কিনা ইকোসিস্টেম মনোযোগ দিয়েছো তার জন্য বায়োসিস্টেম ডাজন্ট ম্যাটার। কিভাবে দেখো, আচ্ছা আমাকে বলো, পুকুরে ইকোসিস্টেম দেখেছো, যদি সমুদ্রে হয়, সমুদ্র কি পুকুরের মতো না, আমরা ভাবতে পারি না? জি ম্যাম। পুকুরে যদি ইকোসিস্টেম হয়, সমুদ্রেরটা বলবো বায়োম। এবার তোমরাই আমাকে সংজ্ঞাটা বলো, বায়োম কাকে বলে, দ্রুত বলো, টাইম ইউ হ্যাভ অনলি 1.5 মিনিট। যেটা বৃহৎ আকারের সেটা হচ্ছে বায়োম। গুড গুড গুড, এবার পড়ে নাও, বড় দ্রুত পড়ো দেখি এটা। ইকোসিস্টেম যখন বৃহৎ এলাকাব্যাপী গড়ে ওঠে তখন তাকে বায়োম বলে। বুঝতে পেরেছো? এবার আমি যদি বলি উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে পোলার আইস যেটা আছে, পোলার আইস একেবারে অনেক বরফ, হোয়াট ইজ দ্যাট, ইজ দিস ইকোসিস্টেম অর বায়োম? ওটা বায়োম হবে। অফ কোর্স। ডেজার্ট এরিয়া মানে মরুভূমি, বিশাল বিস্তৃত, হোয়াট ইজ দ্যাট, বায়োম অর ইকোসিস্টেম? বায়োম। সুন্দরবন, পুকুরেরটা ইকোসিস্টেম বলেছো, শস্য ক্ষেত্র ইকোসিস্টেম হতে পারে। সুন্দরবন, হোয়াট ইজ দ্যাট, ইকোসিস্টেম অর বায়োম? বায়োম। ম্যাম বায়োম। বায়োম। হ্যাঁ ম্যাম বলেছো কি, দ্রুত বলো, 1 মিনিট আছে। ম্যাম বায়োমটা আরেকবার বলেন না, কারেন্ট চলে গেছিল, আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা এখন একেবারে আধা মিনিট আছে, মনে হয় আমারই বের হয়ে যেতে হবে। দেখো একটু ছবিতে দেখে নাও, পোলারাইজ বায়োম, এখানে আমি ছবিতে দেখাচ্ছি মরুভূমির বায়োম, তুন্দ্রা বায়োম। আজকে তাহলে আর বেশি আলোচনা করা গেল না, আমাকে নেক্সট আরেকদিন আলোচনা করতে হবে। আমরা আমাদের ক্লাসে গ্যালারিতে ফিরে যাই। তোমরা ভালো থেকো। এর মধ্যে আমি তো কাজটা মনে হয় তোমাদের কাজ কি সেটাই মনে হয় দেখাতে পারলাম না, কাজটা যদি একটু দেখাতে পারি অন্তত। এই যে না, কাজের জন্য তো তোমরা আসলে এই যে দেখো তো বিভিন্ন টাইপসের বায়োম আছে, এই বায়োমের এটা একটু আমাদেরকে